আমরা আছি আজকে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মংলবাজার থানাধীন মংলবাজার ইউনিয়নের রিফাতপুর গ্রামের রিফাতপুর জামে মসজিদে আমরা এই মুহূর্তে অবস্থান করলাম। গত বছর আপনারা 24 জুলাই 2020 ইংরেজিত এই মসজিদের লাইভ আপনারা সরাসরি দেশ এবং প্রবাসী ভাই বোন যারা আছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। শুক্রবারই দিন আছিল, আমরা আপনারা সামনে সরাসরি লাইভ করছিলাম এই মসজিদের ও স্থানও পাইয়া। সম্মানী ভাই ও বইন হল আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আপনারা যারা এইখন পর্যন্ত এই মসজিদের সরাসরি দেখিয়া যারা সহযোগিতার হাত বাড়াইয়া দিছিলা, দেশ এবং প্রবাস থেকিয়া যারাও টাকা পয়সা দিয়া সহযোগিতার হাত বাড়াইয়া দিছিলা, আলহামদুলিল্লাহ আপনারা এই সহযোগিতার কারণে আপনারা দেশ বিদেশ থেকিয়া যারা সহযোগিতা করছেন আল্লাহর গড়ের মসজিদের লাগে এই সহযোগিতার লাগে আলহামদুলিল্লাহ এই মসজিদের কাম মোটামুটি দেখতে পারা আপনারা চোখের সামনে কত সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন টাইলস লাগানি হয়েছে। মসজিদটারে এত বেশি ভালো লাগে রাখি, অত সুন্দর করছেন। অত এলাকার আমরা পঞ্চায়েতর ছোটো বড়ো আমরা যারা বাইন আছেন, বিশেষ করে মুরব্বী যারা এই পঞ্চায়েতর যারা বাসিন্দা আছেন বিশেষ করে তারা অনেক কষ্ট করছেন এই মসজিদের লাগিয়া। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। এই মসজিদটা সিলেট টু লন্ডন যখন লাইভ হয়েছিল তখন দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করছিল করিয়া এই পর্যন্ত কাজ আলহামদুলিল্লাহ হয়েছে। দেশ এবং প্রবাস থেকে যারা এই পর্যন্ত সহযোগিতা করিয়া সেও সিমেন্ট দিছেন, সেও আপনার রড দিছেন, সেও দিছেন ইট দিছেন, সেও টাইলস দিছেন বিভিন্নভাবে, সেও 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা 1000 2000 দিয়া যারাও সাহায্য করিয়া এই পর্যন্ত এই মসজিদটারে আপনারা সাহায্যে এই মসজিদটা হইছে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর মসজিদটা হইছে। এই মসজিদটার ভিডিওটা আপনারা দেখতে পারা যে আপনারা যারা সাহায্য করছিলা সিলেট টু লন্ডনের এই চ্যানেলও যারা যে করে দেখে সাহায্য করছিলা এই মসজিদটা আপনারা সামনে প্রেজেন্ট করলাম আপনারা দেওয়া। আমি আমারও বাইরে জিকাইমু যে আপনারা যে গত বছর আমরা আইসলাম ভাই এবং আজকেও যে আপনারা যে লাগে আল্লাহর হুকুম হইছে বিদায় আমরা আইছি, আপনারা গেছে কোনো আমরা চার্জ করছি আপনি হইল আমরা কোনো চার্জ আসেনি ভাই, আপনার মুখে আমরা শুনতাম সেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত সিলেট টু লন্ডনের যত বাইরা আপনারা লগে আমি যোগাযোগ করছি, খাস করে লন্ডন সিলেট টু লন্ডনের চেয়ারম্যান ভাই লগে যোগাযোগ করছি, আর আমার খাস করে জাকির ভাই এবং রিফন ভাই গত বছরের লাইভে করছিলাম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাইলাম তারারে কিতা সাফ খাওয়ার মতন তারার ও সুযোগটা আমরা দিছই না, গাড়ি ভাড়া তো দূরের কথা। কিন্তু আমি কয়েকটা চ্যানেলের লগে যোগাযোগ করছিলাম যে আমরা মসজিদটা একটা লাইভ করতাম করিয়া আমরা যে অসম্পূর্ণ কামটা রয়েছে সম্পূর্ণ করার লাগে। কিন্তু বহুতে 5000 6000 করেন, কিন্তু মসজিদের লাগে ওখানে 1000 কম দিলেই বা 2000 কম দিলেই বা কতটুকু করেন। কিন্তু আমি একটাও কইতাম চাইলাম সিলেট টু লন্ডন আমাদের গৌরব। আসলে আমরা মসজিদটা অতটুকু আসলো না, আমরা একবারে ছোটো একটা গ্রাম, সব গরিব। আর সিলেট টু লন্ডন পেজের চেয়ারম্যান ভাই আমরা লগে যোগাযোগ করিয়া আমরা তার লগে যোগাযোগ করিয়া তানরে জাকির ভাই এবং রিফন ভাই নিউ লাইভটা করিয়া অতটুকু কাম হয়েছে। আর আমি খাস করিও খান কইতাম চাইলাম আমরা সিলেট টু লন্ডনের পিছনে শত্রু যারা আসো বা যে বা যারা করাই তা ঠিক নাই। আর একটা জিনিস ভাই বালা জিনিস কেউ দেখতে চায় না। আজকে আমরা সিলেট টু লন্ডন অনেকটুকু আগিয়া গেছে, কিন্তু বহুতে মানুষ চাইরা পিছনে ফেলা লাগে, বহুতের চক্রান্ত করা। আমি ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডনের যত কর্মকর্তা আছেন ভাই, সবরে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা গেছে আমার একটাও আবদার, আমরা মসজিদের কিছু অসম্পূর্ণ কামটা রয়েছে আপনারা আগে যে আল্লাহর বাস্তে দিয়েছেন মসজিদটা দিয়া সদগায়ে জারিয়া দিছেন, আপনারা একটু সাহায্য করবা করি আমরা মসজিদটা কমপ্লিট করে দিবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে এবং আমরা সবাইরে করোনা নামক মহামারী থেকে আপনারা সবাই হেফাজত করতা। আচ্ছা ভাই, আমরার এই ভাই আলহামদুলিল্লাহ তাই একজন প্রবাসী ভাই, আমরার এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই তাই দুবাইতে আসলা। আমরার ও ভাইয়ের সর্বপ্রথম মানে এই মসজিদও যে খামর বাই লাগি সবর অধিকার বেশি কিতা লাগি ভাই আমরা লগে যোগাযোগ করছিলাম। আর বাইর মাতর কারণে আমরা সরাসরি আইসি, আমি আসলাম, জাহিদুর রহমান রিপন ভাই আসলাম এবং আমরা প্রতিষ্ঠাতা এবং বিশেষ করে সিলেট টু লন্ডনের যারা টিমও আছেন সবে মাতিছেন। আমরা ও বাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে এখানে আইসি। আর গত বছর ভাই বিদেশ আসলা, এই বছর দেশও আছেন, তো আলহামদুলিল্লাহ বাইরেও আমরা ধন্যবাদ জানাই যে আমরা বালা একটা খামো আপনারা শরিক করছেন নিয়া। আর আসলে ভাই আমরা কিচ্ছু নাই, সিলেট টু লন্ডন কিচ্ছু নাই। একটা সিলেট টু লন্ডন হইল গিয়ে সিলেটবাসীর একটা আপনারা একটা আস্থার একটা জায়গা অনেকে কইন, আমরা কই না। আপনারা যদি দোয়া করেন সাপোর্ট দেন ইনশাল্লাহ এইভাবে করিয়া সিলেট টু লন্ডন আজকে মসজিদ মাদ্রাসা অসহায় মানুষ বিশেষ করে ক্যান্সার রোগে আক্রান্ত আপনার আর ও এলাকার রুয়েল ভাই কদিন আগে মারা গেছেন, আমরাও ক্যান্সার রোগে আক্রান্ত তার লাইভ করছি আমি আর জাহিদুর রহমান রিপন ভাই। তো প্রত্যেকটা সময় আমরা ও জিনিসগুলো চেষ্টা করাম, কিন্তু বিশ্বাস করুক বিবার সকল আমারও বাইয়ে হয়েছেন হয়তো পারেন যে আমরা হিকাইল মাত মাতাইয়া দিলাম বা হইয়া দিলাম। বিশ্বাস করুক আল্লাহর গরম মসজিদ হইলাম যে আমরা কোনো সময় অসহায় গরিব মানুষ বিশেষ করে মসজিদ মাদ্রাসা লাইব আমরা পানি খাওয়ার নিয়ম নাই। এটা আমরা সিলেট টু লন্ডনের রুলস এবং সিলেট টু লন্ডনের কর্মকর্তা যারা আছেন তারা রুলস হইল কি যে বাই হলে তা করবা না।
আমরা ফি সাবিলিল্লাহ কাম করতাম। আমরা দুনিয়ায় কোনো মানুষের সম্মান করুক না, দুনিয়ায় আমরা ইজ্জত দোক না ভাই, কোনো সমস্যা নাই। আমরা কর্মকর্তা হকলর বাইরের মন ওলা বড় যে আমরা দুনিয়ায় পাওয়ার দরকার নাই রে ভাই, আমরা এই দুনিয়াত কোনো স্থায়ী আইছি, আল্লাহ যেন আমরা মায়া করিলেন, আল্লাহ সাহায্য করিলেন, ওটাও দরকার, আর কিছু নাই। মসজিদটা আমরা করতাম পারি না, আগে 300টার মসজিদ আছিল, বাড়ি আমরা করতাম। আপনারা সাহায্য করুক আমরা রে, মসজিদটা আমরা পুরা করি দেব। মতল্লি চাচা যে আপনারা দেখতে পারছেন গত যে 2020 সালে যে 24 জুলাই আমরা এই চাচায় যে আপনারা দেশবাসীর কাছে চাইছিলা এবং এই পঞ্চায়েতের মানুষ সবে ছোটো বড় আপনারা কাছে চাইছিলা এবং আমরা এই চাচায় খুব বেশি কান্দিছিলা। আল্লাহ এই চাচার এই খান্দনরে আলহামদুলিল্লাহ আমার কাছে লাগে কবুল আর মঞ্জুর করেছেন। ওদিন এই পঞ্চায়েতের মানুষের খান্দনরে আল্লাহ কবুল আর মঞ্জুর করতে পারতা না, তাইলে এই এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটা ওয়া খুব কঠিন হইল। তো আমি আসলে চাচার কাছে জানতাম চাইমুল চাচা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেশে এবং প্রবাস থাকি যারাও সহযোগিতা করিয়া আপনারা এই মসজিদও যারা সহযোগিতা করছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি দেখি আমার মানে দিল খুশি হয়ে গেছে। অত সুন্দর করে আপনারা বানাইছেন, অত সুন্দর করে আপনারা এই টাকাটারে খরচ করিয়া আপনারা পঞ্চায়েতের ছোটো বড়ো সবে পরিশ্রম করছেন। আপনার কাছে কিলা লাগে চাচা এই পর্যন্ত মসজিদটাতে গত বছর আপনারা মসজিদের লাগে আপনারা খান্দিছিলা, মসজিদ হইছিল না, দেশবাসীর কাছে চাইছিলা যারাও টাকা পয়সা দেন যদি আমরা মসজিদটা কমপ্লিট করতাম। এখন যে চাচা মোটামুটি আপনারা মসজিদে টাইলস লাগাইছেন, কমপ্লিট হয়েছে, আপনারা কিলা লাগে আপনার কাছে? আসসালামু আলাইকুম। আমরা খুব সুন্দর লাগে, আর আপনারা সাহায্য যে আমরা তখন করতাম পারছি আপনারা চিরঋণী আপনার কাছে। আর অত আমরা আপনারা দোয়া করি। আর আমরা যে অবশিষ্ট কিছু খাম রয়েছে যেমন মসজিদের দরজা বা সামন রয়েছে, হুদ্রাখানা, অজুখানা, ওখানাগুলা কিছু রয়েছে বাকি খাম। আপনারা যদি আল্লাহর বাস্তে আমরা আল্লাহর ঘর মসজিদও কিছু দান করে আর করছেন, আরও কিছু করেন, আমরা ওখানা খামগুলা সম্পূর্ণ করিলাম। যারা সাহায্য করছেন যারা উদ্দেশ্যে তারা যারা সাহায্য করছেন, আমরা ইমাম সাহেবের লিয়া সবসময় আমরা দোয়া করাত আছি, দোয়া করিয়া ইয়ারও 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা ইমাম সাহেব দোয়া করা তারা লাগে যারা দিছেন বা দিরা সবসময় আমরা দোয়া করাত আছি, দোয়া করাই ইয়া সাহেব দোয়া করি যাইরা। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত এবং শুকরিয়া আদায় করি যে জায়গার মধ্যে আমরা এখন হালা হইয়া আপনারা সামনে কথা মাতি আর আপনারা এই ভিডিওত দেখবা আমরা ই জায়গাখান আপনারা দেখুন গত বছর ইলা আসিল না, ই জায়গাখান আছিল দুলযুক্ত দুলাবালি আছিল, এরকম সুন্দর পরিষ্কার আছিল না। এখন যে সুন্দর যে পরিষ্কার মসজিদ সুন্দর মসজিদ হইছে, এই মসজিদের বা চাইলে একবার প্রত্যেক মানুষের মন আল্লাহ করে দেয় আলহামদুলিল্লাহ। কারণ হাদিস শরীফও আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে সুন্দররে পছন্দ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দররে পছন্দ করেন, মুমিন মুসলমান হলে সুন্দররে পছন্দ করেন। আল্লাহু জামালুন ওয়াহিবুল জামাল, আল্লাহ পাক সুন্দর, তাই সুন্দররে পছন্দ করেন। এই সুন্দরের স্বার্থে আপনারা এই বিদেশ তাকিয়া টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন। বিদেশ গেলে কি তো টাকা পয়সা আপসে আতোয়ায় না, শরীরের রক্তরে গামে পরিণত করিয়া বার করিয়া মেহনত করিয়া লন্ডন হোক আর আমেরিকাত হোক যে কোনো উন্নত এলাকাতে অন্যখানে বিনা শ্রমে টেকা হয় না। এই যে কষ্ট বিনিময়ে যে আপনারা অর্থ যে টাকা পয়সা জোগাড় করছেন আর কিছু অংশ মসজিদ আল্লাহর নামে দিয়েছেন, এই আল্লাহর নামের কারণে যে মনটা আল্লাহ মুখা করিয়া মসজিদে দিয়েছেন, এর কারণে হয়তো আল্লাহ ওর জের দরিয়া উসিল্লা দরিয়া কেয়ামতো দিন আপনারা আল্লাহ নাজাত দিলাইতে পারে। আর আমরা আর এই মসজিদের যে খাম আমরা করাইছেন, দিনের আইতে উঠতে বইতে চলতে ফিরতে সব সময় আপনার তো শুক্রিয়া আদায় করি। আর যারা দান করে নিয়ম তারা শুক্রিয়া আদায় করতা আগে, এর বাদে আল্লাহ শুক্রিয়া আদায় করতা। আমরা সর্বপ্রথম যারা আমরা দান খারি আমরা শুক্রিয়া আদায় করি, আর এর ভরে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে। আর আল্লাহ যে আপনাদের তৌফিক দিয়েছেন আপনারা দিয়েছেন এর জন্য। আর এই মসজিদের কিছু অসম্পন্ন কাম রয়েছে, এই সামান্য যদি আপনারা এই একটু খেয়াল করি লাইন কাতরা সহলে করতে সামান্য খাম থোড়া হয়ে দিলেও আওতা হয়ে যাব ইনশাল্লাহ। আমি উদারত আহ্বান জানাই এবং দোয়া করি। আর এই মসজিদের সব সময় দোয়া হয়, অনেক সময় অনেক বারা মেহমান টেহমান আইলে তবলিগ জামাত আইলেও এই মসজিদের দোয়া হয়। যারা দান দক্ষিণা করেন এই মসজিদের দান দক্ষিণা করছেন করিয়া শ্রদ্ধা করবার সূর্যমান আইসেন,
সুযোগ দিছেন এর লাগি আমরা সব সময় দোয়া করি। আর বিশেষ করে ইমাম সাহেব আমার এই বাইয়ে কইছেন এটুক আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন। ইমাম সাহেব লাগি জামিনদার, আমার মুয়াজ্জিনের লাগি আমানতদার। এই জামিনদার যদি টান দিয়ে আমরা সেবা শুশ্রূষা না করি, সুন্দরভাবে না রাখি, ফাঁক ফাঁকি যা না রাখি, তাহলে আমরা নমাজ হইতো নাই। এর লাগি আমরা বেহেশত পাইতে হইলে, জান্নাত পাইতে হইলে, আল্লাহ পাইতে হইলে, নবী পাইতে হইলে এই সমস্ত জিনিস আমরা আদায় করিয়া নিতাম। ওই বিদায় আপনারা মেহরবানি করিয়া আর যারা আল্লাহ তৌফিক দিছে আপনারা একটু খেয়াল করবা মসজিদের দিকে, যেরকম খেয়াল করিয়া আইসুন আল্লাহ আশা রাখি আরও খেয়াল করবা। দেশ বিদেশের মুসলমান ভাইয়েরা, আপনাদের সাহায্য সহযোগিতায় মসজিদ আমাদের এত সুন্দর হয়েছে, আমাদের মন আনন্দিত। এবং আমরা দেশ বিদেশে যারা সাহায্য করে তাদের জন্য আমরা দোয়া করি, যাহাতে আগামীতেও আমরা আরও কিছু সাহায্য সহযোগিতা করে আমাদের মসজিদ আরও উন্নয়ন করা যায়। উন্নয়ন শেষ হয় না, কিন্তু উন্নয়ন করতে হয়। বিশেষ করে আমাদের এখন বর্তমানে আমরা সময়ে আমাদের সামান্য আফেন্তর ফয়সায় 70-80% কাজ শেষ হয়েছে মসজিদের, আলহামদুলিল্লাহ। আর এই কাজের মধ্যে সামান্য কাজ বাকি রয়েছে, এটা হুজরাখানা আর অজুখানা ওই গেলার সামনে কিছু টাইলস লাগাই দিলে আমাদের মসজিদ পূর্ণই দিব। আর আমরা সকলে মিলিয়া প্রতি বক্ত আপনাকে দোয়া করি, আর আপনার তো হায়াত আল্লাহ বাড়াইয়া দুকা, আর আমরা আপনারা সাহায্য সহযোগিতা করেন। যদি আগামীতেও আমরা দোয়া চলতে 24 ঘন্টা দোয়া চলতেছে মসজিদ নিয়া, আপনারা আপনাকে দোয়া করবা, আমরা আপনাকে দোয়া করবো ইনশাল্লাহ। আর আমরা সাহায্য সহযোগিতা করার লাগে আহ্বান জানাচ্ছি। সম্মানিত দেশ বিদেশের মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম। বিগত 2020-24 জুলাই যে লাইভ অনুষ্ঠান আমাদের মসজিদে হয়েছিল, সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আমার এই চ্যানেলের অভিভাবক এবং কর্মকর্তা যারা আছেন। পরে আমি ধন্যবাদ জানাই বিগত বছর ও জায়গা দুয়াইয়া ওরকম অনুষ্ঠান আর দুলাবালির মাঝে আমরা নমাজ পড়িয়া আমার মুরব্বিয়ান এবং যুব সমাজ ইমাম সাহেব সহ লাগাইয়া করছিলাম। আজকে আল্লাহ পাক লাখ লাখ শুক্রিয়া, আমরা ঠাই চৌফরে উবাইয়া এই অনুষ্ঠান করলাম। এর অনুদান হইল গিয়া আপনারা ও দেশ বিদেশ থাকি তুলা তুলা করি সাহায্য করছিলা। কবি রবীন্দ্রনাথ একটা কথা বলছিল যে ছোটো ছোটো বালিকণা বিন্দু বিন্দু ডল গড়ে উঠে মহাদর সাগর উত্তল। আমি এই মসজিদের কেশিয়ার, আমি জানি আপনারা তিল তিল করে কি পরিমাণ দিছিলা। আর আপনারা এই সহযোগিতারে খামো লাগাইতে গিয়ে আমরা এই মসজিদের 80% কাম সম্পন্ন। আর এখন আমরা কাছে লজ্জা লাগে, আপনারা কাছে আবার চাইতাম যে আমরা মুসলমান কিন্তু হিসাবে বিশ্বাস, কিন্তু গরিব এলাকা হিসাবে আমরা ইমাম সাহেবর থাকার একটা ব্যবস্থা সুষ্ঠু করে দিতাম পারছি না। কিন্তু আপনারা কাছে এখন লজ্জার মুখোশ পড়িয়া চাইতে বাধ্য হইলাম যে ইমাম সাহেবরে একটা সুন্দর পরিবেশ করে দেওয়ার। দিন এবং ইসলামর দাওয়াত যারার মাধ্যমে পাই হই লাগে আমরা ইমাম সাহেব হুজুর ও মসজিদের ইমাম সাহেব হুজুরে যারা এই মুহূর্তে আপনারা সহযোগিতার হাত বাড়াইছেন, 1 টাকা 2 টাকা 5 টাকা যে জেলা পারছেন সাহায্য করছেন, ও হুজুরে আপনারা লাগি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হুজুরে দোয়া করা। আমরা হুজুরের কাছ থেকে জানতাম চাই। হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আপনাদের দান সদকা করার দ্বারা আজকে আমরা এই মসজিদের উন্নয়ন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দান সদকার মাধ্যমে এতটুকু আগায় নিছে। এজন্য আপনাদের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আর আমরা এই মহল্লা রিফাতপুর গ্রামের প্রত্যেক মানুষই আপনারা যারা দেশ এবং দেশের বাহিরা থেকে দান সদকা করছেন, আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দান সদকাকে কবুল করেন এবং দান সদকা দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। এইভাবে আমরা সব সময় দোয়া করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর বানিয়ে দেন, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করেন। এই হাদিস দ্বারা যেহেতু আপনারা এই ঘরের মধ্যে দান সদকা করছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই দান সদকা কবুল করুন এবং আপনাদের পরকালে এর যাজায় খর দান করুন। আর এই আপনাদের দান সদকার বদৌলতে আমরা দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলামিন দেশের বাহিরে যারা এবং দেশের ভিতরে যারা এই মহাবেদী করোনা ভাইরাস থেকে আপনাদেরকে হেফাজত করেন এবং আপনারা যে দান সদকা করছেন এই দান সদকার সওয়াব নিয়ে আপনার যত মুর্দাগান আছে তাদের রুহের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেন এবং আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেন মহাবেদী থেকে এবং দুনিয়ার নানান আফত বিপদ থেকে
হেফাজত করেন, এই কামনা আমরা সবসময় আপনাদের জন্য করি। সম্মানিত ভিউয়ার্স, যারা আমরার এই ভিডিওগুলা দেখতে আছেন, আমরার মসজিদের মধ্যে এখনও কিছু কাজ বাকি রয়ে গেছে। বিশেষ করে যে আমরার মসজিদের মধ্যে একটি হুজরাখানা নেই। বর্তমানে আমি ইমাম সাহেব আমার এই মসজিদের হুজরাখানার মধ্যে থাকতে হচ্ছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে দান করবেন। যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সাহায্যের জন্য আগায় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের জন্য আগায় আসবেন। এই জন্য যারা আমরা এই ভিডিওটা দেখতে আছেন, আপনাদের দান সদকার মাধ্যমে আমরা এই মসজিদের কাজ প্রায় শেষের দিকেই, কিন্তু আমরা কিছু কিছু কাজের জন্য আমরা আটকে আছি। বিশেষ করে হুজরাখানা, ওজুখানা আর মসজিদের সামনের দরজা, এই কাজগুলা রয়ে গেছে। যদি আপনাদের যে পারেন, হয়তো 1000 টাকা দিয়ে সাহায্য করেন, কেউ 5000 টাকা দিয়ে সাহায্য করেন, কেউ দরজা দিয়ে সাহায্য করেন, যদি আপনারা এইরকম করেন তাহলে আশা করি আমরা এই আপনাদের অল্প অল্প এই সাহায্যের মাধ্যমে আমরা এই কাজগুলা সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সর্বক্ষণ আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি। আপনারা যারা দান করছেন আপনাদের আত্মীয় স্বজনদের দীর্ঘ আয়ু কামনা করি, এবং আপনাদের এই দান সদকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।